ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার উপর প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি মসজিদে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুসল্লিদের বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বলেন, মসজিদের বাইরে ভিড় না করতে, উস্কানিতে সাড়া না দিতে এবং ভিডিও ধারণ এড়িয়ে চলতে হবে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন ডানপন্থী হিন্দু সংগঠন প্রকাশ্যে মুসলমানদের নামাজ আদায়ের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, রাস্তা বা পার্কে নামাজের কারণে যানজট ও নিরাপত্তার সমস্যা তৈরি হয়। সম্প্রতি বিজেপি ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ দেশব্যাপী রাস্তায় নামাজের উপর নিষেধাজ্ঞার দাবি জানায়। বিশ্লেষকদের মতে, মুসলিমদের প্রকাশ্যে নামাজ আদায় নিয়ে বিতর্ক ভারতের জনপরিসরে ধর্মীয় পরিচয় ও দৃশ্যমানতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতিফলন। তাদের মতে, মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ডকে ক্রমেই সন্দেহ ও নজরদারির চোখে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, মুসলিমদের ধর্মীয় সমাবেশে কড়াকড়ি আরোপ করা হলেও বড় বড় হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রায় প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে ধর্মীয় স্বাধীনতা ও আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে বলেও মনে করছেন মানবাধিকার কর্মীরা।